जय गुरु, जय भारत माता की जय, जय हिंदू राष्ट्र की जय। তবে ভারত বাংলাদেশ হিন্দু ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হওয়ার পর আগেও সে একই। পাকিস্তান বাংলাদেশ হিন্দুদের উপরে হিন্দুদের ধর, একটা হিন্দু ধর, হিন্দু ধরে জবাই কর, একটা হিন্দু ধর, হিন্দু ধরে জবাই কর। এই হলো মুসলিমদের ভাষা, ইসলাম ধর্মের ভাষা। আর গীতার ভাষা হচ্ছে সর্বধর্ম সমন্বয়ে সকলকে সম্মান দিতে শিখে এবং প্রেম এবং ভক্তি শেখায়। হিংসার ধর্ম বাদ দিয়ে হিংসা ছাড়ো এবং মিলন তৈরি করো, মধুর মিলন। মিলন মানে গীতা। গীতায় বলছে, গীতা এসে প্রেম ভক্তি ভালোবাসা শেখায়। আর ইসলাম ধর্ম শুধু একটা হিন্দু ধরো, একটা হিন্দু মারো, একটা হিন্দু ধরো, একটা হিন্দু মারো। এই যে চলছে ভারতবর্ষে, মমতা ব্যানার্জি বলছে একটা হিন্দু ধরো, একটা হিন্দু মারো। সেইটাই আমাদের পশ্চিমবাংলায় চলছে। ববি হাকিম, হুমায়ুন কবির, সেলিম, তাদের নেতৃত্বই একটা হিন্দু ধরো, একটা হিন্দু মারো, একটা হিন্দু ধরো, একটা হিন্দু মারো। বাংলাদেশে বলছে, যারা এখানে আসে তারা বলছে আমাদের ক্ষেত ভরা ধান ছিল, মাঠ ধান ছিল, মাঠে প্রচুর ফসল ছিল, পুকুর ছিল, মাছ ছিল, সেই সব ছেড়ে এখানে চলে এসে শুধু সনাতন ধর্ম রক্ষার জন্য, আর কিছুর জন্য বাঁচার জন্য। তাহলে সনাতন ধর্ম, তাই ইসলাম ধর্মই যদি করতো তাহলে ওই দেশেই থাকতো। সেই কারণে ইসলাম ধর্ম হচ্ছে, ইসলাম মূল ধর্ম হচ্ছে একটা হিন্দু ধরো, একটা হিন্দু মারো। এই যে পশ্চিমবাংলায় যত মুসলিম আছে তারা দেখে দেখে এই কমিউনিস্ট এবং কমিউনিস্টটা আগাগোড়াই একটা হিন্দু ধরো, একটা হিন্দু মারো। কংগ্রেস একটা হিন্দু ধরো, একটা হিন্দু মারো। থালাবাটি বিজয় একটা হিন্দু ধরো, একটা হিন্দু মারো। এই যে ইসলাম ধর্মের মন্দির আছে ভাঙো, মন্দির আছে ভাঙো, মসজিদ ঘরো, একটা হিন্দু ধরো, একটা হিন্দু মারো। গান্ধী বলেছে এক গালে থাপড় দিলে আরেক গাল পেতে দিতে হবে, একটা নারী নিয়ে গেলে আরেকটা নারী দিতে হবে, 1 বিঘা জমি দখল করলে আরেক বিঘা জমি দখল করার সুযোগ দিতে হবে, একজনকে হত্যা করলে আরেকজনকে হত্যা করতে হবে। এই হলো গান্ধী নীতি, অর্থাৎ এক গালে দিলে আরেক গালে সহ্য করতে হবে। আর ইসলাম ধর্মের এইটাই নিয়ম, তোমাদের আমরা মারবো, তোমরা কথা বলবে না, তোমাদের আমরা হত্যা করব, তোমরা কথা বলবে না, তোমাদের বউ স্ত্রী নিয়ে নেব, তোমরা কথা বলবে না। এই হলো ভারতবর্ষের সেকুলারি আইন। এই সেকুলার সেকুলার মুসলিম যাদের সেকুলার, কথাটা হচ্ছে সন্ত্রাসবাদ। এই সন্ত্রাসবাদ মুসলিম হচ্ছে গীতা মানে না। ওরা গীতা যে প্রেম ভক্তি শেখায়, ওদের ভিতরে ভক্তিটা নেই, ওদের ভিতরে শুধু জবাই দাও, অর্থাৎ মানুষ হোক, গরু হোক, ছাগল হোক, জবাই দাও। আমাদের বিরুদ্ধে কথা বললে, মানে এটা বাংলা ভাষায় আমাদের গীতা লেখা আছে, অসুরদের বিরুদ্ধে কথা বললে ভগবানকে মারো। তাই অসুর আর ভগবান, হিন্দু জাতি হয়েছে ভগবান আর মুসলিম জাতি হয়েছে অসুর। অসুর আর ভগবানের মধ্যে এই যে তাফাত। হিন্দু জাতি হচ্ছে ভগবান আর ইসলাম ধর্ম হয়েছে অসুর। অসুর ভগবানের মধ্যে ভারতবর্ষে যে যুদ্ধ চলছে, সেইটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুপর্ণখা, যেটা উনি ইসলাম ধর্মে নিয়েছে, এদিকে ভোট ব্যাংক করার জন্য আবার মন্দিরও হিন্দু আবার টাইটেল দিয়েছে। আমি ব্যানার্জি, জ্যোতি বোস, এরা ছিল ইসলাম ধর্মের প্রধান লোক। এরা আর কংগ্রেসের নেতা নেত্রী যতগুলো আছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাই সবাইকে ইসলাম নিতে হবে। কংগ্রেস নিয়েছে বলে সবারই নিতে হবে, তৃণমূল নিয়েছে বলে সবারই ইসলাম নিতে হবে, সিপিএম ইসলাম ধর্ম নিয়েছে বলে সবাইকে ইসলাম ধর্ম নিতে হবে। এই যে ভারতবর্ষে এই নীতি
বন্ধ করতে হবে কেন্দ্রীয় সরকারকে। আমি অনুরোধ করব রাষ্ট্রপতিকে, আমি অনুরোধ করব রাজ্যপালকে, এই সব নীতি আপনারা বন্ধ করুন। এই আইন ভারতবর্ষে চলতে পারে না, কোনো হিন্দু মানুষ বেঁচে থাকতে পারবে না। ওরা একটা হিন্দু ধরবে, হিন্দু ধরো, হিন্দু খতম করো, এই নীতি বন্ধ করো। রাষ্ট্রপতি এবং রাজ্যপাল, প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সকলকে আমি আহ্বান করছি, আমার এই কথা যাদের কানে যাবে তারা বিচার বিবেচনা করবে। গীতার কথা সত্য, গীতা হচ্ছে প্রেম ভক্তি শিখায়, মিলন শিখায়, হিংসা শিখায় না মানুষকে, সব ধর্মের মানুষকে ভক্তি শিখায়। তাই এই আমার যে আলোচনাগুলো, এগুলো আপনারা কিভাবে এটা রোধ করবেন আমি সাংবাদিক মাধ্যমে বলছি। আপনারা এটা আমার কথাগুলো বিবেচনা করে দেখবেন। আমার কথা যদি অন্যায় হয় আমাকে সাজা দিতে আপনারা বাধ্য হবেন। আমি এইটাই বলছি যে যারা ন্যায় ধর্ম সত্য ধর্ম পালন করে সেটাই সনাতন, আর মিথ্যা ধর্ম হচ্ছে অন্যায় অত্যাচার, মানে মিথ্যা কথা বলা, এর নাম হচ্ছে অজুহাত। এই অজুহাতের ধর্ম ভারতবর্ষেতে কাটা হাত মানে অজুহাত। এই অজুহাতের ধর্ম বন্ধ করতে হবে সরকারের। জয় শ্রীরাম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।